সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই ইউনিক ভাবে একটি পিঠার রেসিপি। এই পিঠা আমরা সচরাচর অনেকেই খেয়েছি, কিন্তু এইভাবে মনে হয় কখনো খাওয়া হয়নি। এই পিঠাটা এভাবে বানালে কিন্তু আর এর টেস্টটা অনেক গুণেই বেশি হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার এরকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে আরো অনেক আছে, চাইলে একবার দেখে আসতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নিই। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ থেকে একটু কম, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামচ থেকে একটু কম লবণ। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে কিন্তু পিঠার টেস্টটা আরো অনেক গুণেই বেড়ে যাবে। আপনারা চাইলে 1 প্যাকেটের পরিবর্তে কিন্তু 2 প্যাকেটও দিতে পারেন। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি নরমাল পানি 1 কাপ পরিমাণে। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিচ্ছি। আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সুন্দর করে চালের গুঁড়ি আর এই ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটু আঠালো করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আরো কিছুটা পরিমাণে পানি। এখানে আমি আরো 1 কাপ পানি নিয়েছি, 1 কাপ থেকে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। যদি পানিটা আরো লাগে তাহলে পরে আরো কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার এটা মাখানো দেখে কিন্তু বুঝতেই পারছেন এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে। ব্যাটারটা যদি আরেকটু পাতলা বানানো হয় তাহলে কিন্তু এই পিঠাটা আরো সুন্দর হবে। এজন্য আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ পরিমাণে পানি। আমার এখানে কিন্তু 2 কাপ পানি পুরোটা লাগে নাই, 2 কাপ পানি থেকে কিন্তু কিছুটা পানি বেঁচে গিয়েছে। পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর ব্যাটারটা কতটুকু পাতলা বা ঘন রেখেছি তা কিন্তু দেখে বুঝতে পারতেছেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আরেকটি কড়াই নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম চালের গুঁড়া। চালের গুঁড়াটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এই চালের গুঁড়াটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। যখন চালের গুঁড়া থেকে নিচ থেকে একটু কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। আমি 1 কাপ চালের গুঁড়ার সাথে প্রায় 2 কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। দুধটা দিয়ে আমি চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটি হাতা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আটার যে একটা দোলা ভাব এটা কিন্তু থাকা যাবে না। আর এটা মেশানোর সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মিশিয়ে নিতে হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে কোরানো নারিকেল। এই নারিকেলটা কুড়িয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে কারণে নারিকেলটা কিন্তু একটু দোলা হয়ে আছে। এটা এই গরম দুধের সাথে নেড়ে-চেড়ে দিলে কিন্তু গলে যাবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো লিকুইড গুড়। শীতের সিজনে যে গুড়টা পাওয়া যায় সেই গুড়টাই আমি দিয়ে দিচ্ছি। আর এই গুড়টা দিয়ে পিঠাটা বানালে কিন্তু এর টেস্টটা আরো অনেক বেশি হয়। আমি গুড়টা দিয়ে এই চালের গুঁড়োটা কিন্তু নেড়ে-চেড়ে জাল করে নিয়েছি। আর জাল করতে কিন্তু এটা ঘন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট জাল করার পরে কিন্তু এটা ঘন হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন যে ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটাকে আবারও সামনে নিয়ে এটাকে নেড়ে-চেড়ে দিচ্ছি। এর উপরে কিন্তু একটু হালকা পানি উঠেছে। এভাবে নেড়ে নিলে কিন্তু এটা আবারও স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আমি যে চামিচ দিয়ে এই ব্যাটারটা কড়াইতে দিয়ে দিব সেই চামিচ দিয়ে কিন্তু এভাবে নেড়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি 1 চামচ করে কড়াইতে দিয়ে দিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মাঝে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। তাহলে কিন্তু পিঠাটা খুব সহজেই উঠে আসবে। এখন এর মাঝে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি হাতাটাকে চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি বা ছড়িয়ে নিচ্ছি। আমি চতুর্দিকে কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ১ মিনিটের মতো। আর ১ মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যখন এরকম চতুর্পাশ থেকে উঠে আসতে লাগবে তখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর পাটিসাপটার জন্য যে পুরটা আমি বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম এক পাশ থেকে উল্টিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠা। এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। তেল ছাড়া স্বাস্থ্যসম্মত পিঠা তৈরি করতে চাইলে এভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমার এই পর্যায়ে পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এই একইভাবে কিন্তু সবগুলো পিঠে আমি ভেজে নিব। আমি সবগুলো পিঠা ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর ওঠানোর পর দেখে বুঝতেই পারতেছেন এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার। তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের কাছে এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।